জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা খবর নিয়ে এলাম। কলম পত্রিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, আশা করি ওয়েবসাইটে আপলোড করবে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি 2025 সালে হতে চলেছে। যে পরীক্ষা হয়েছিল, যার ইন্টারভিউ পরিসমাপ্তি ঘটেছে, তার রেজাল্ট দ্রুত বেরোবে এবং রিকমেন্ড হবে। মার্চ মাসের মধ্যে এসে আভাস পাওয়া যাচ্ছে এবং এবছর আবার মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিতে চলেছে। একেবারে 11, 12, 9, 10 এবং টেট আপার প্রাইমারি এবং প্রাইমারি এবং শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, যাকে আমরা নন টিচিং স্টাফ বলি, এরও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। সবার কাছে আবেদন, যারা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা নেতিবাচক নিয়ে চলেন, তারাও যেন পজিটিভ বা গঠনমূলক কথাতে বিশ্বাসী হতে শুরু করো। 2026 সালে বিধানসভার আগে আমরা সকলে আশাবাদী, আমরা সকলে আশায় যে বসে আছি, আশা করি তার একটা সুরাহা পেতে চলেছি। সবার কাছে আবেদন, সেপ্টেম্বর মাসে যে ইন্ডিকেটিভ নোটিশ রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ, তার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে চলেছে। অর্থাৎ আগামী 6-7 মাস খুব ভাইটাল এবং 6-7 মাসের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস মাদ্রাসা পরীক্ষাও কিন্তু হয়ে যাবে। সবার কাছে আবেদন, যারা পড়াশোনা করছো তাদের কাছে আমার স্যালুট রইল। তো পড়াশোনাটা ভালো করে করবে, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা একটু মন দিয়ে ভালো করে পড়বে। সব সাবজেক্ট, শুধু আমাদের সাবজেক্ট ইতিহাস নয়, সব সাবজেক্টে ছাত্রছাত্রী আবেদন। পরীক্ষা হবে না, ভুলভাল, ওসব ফেক, এইগুলো যারা করছেন তারা করুক, তাদের কাছেও আমার আবেদন, তারাও একটু পড়াশোনায় মন দিন। কারণ পরীক্ষায় কিন্তু আপনাকে নিজেকে দিতে হবে। পরীক্ষার হলে কোনো ইন্টারনেট, কোনো বই, কোনো শিক্ষক শিক্ষিকা কেউ থাকবে না। অতএব আপনাকেই পড়াশোনা করতে হবে, আপনাকেই পরীক্ষা দিতে হবে। এবং মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত কথা রয়েছে, 1% হচ্ছে ইন্সপিরেশন। আমরা যত যাই কথা বলি না কেন, 1%, 99% পার্সিপিরেশন, অর্থাৎ কঠোর পরিশ্রম বা ধৈর্য করে পরিশ্রম করা। অতএব আপনার কাছে 99% লুকিয়ে আছে। আপনারা এইভাবে কিন্তু সময় নষ্ট করবেন না, পড়াশোনা করুন। 25 সালে পিএসসির পাশাপাশি কিন্তু মাদ্রাসা এবং কোর্সেস পরীক্ষাও কিন্তু হতে চলেছে। আমি আভাস দিয়ে যাচ্ছি, আপনারা পড়াশোনা করুন, নিজেদের সাবজেক্টটাকে একটু গুছিয়ে রাখুন। টেট বা পিটি যাই হোক না কেন, 2টো পেপার ছাড়া এনসিটি নিয়ে পরীক্ষা নেওয়া যাবে না। 2টো কিন্তু পেপার হতে চলেছে। সেখানে কিন্তু একটু ইতিহাসে যার সাবজেক্ট, ভূগোল, সংবিধানটা একটু পড়াশোনা করে সোশ্যাল স্টাডিজ গুছিয়ে রাখুন। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা অন্তত একটু ম্যাথ এবং সায়েন্স পোর্শনটা পড়তে শুরু করুন, এটুকু আবেদন রইল। প্রতিদিন 2 ঘন্টা ন্যূনতম যদি পড়াশোনা করেন, সকাল সন্ধ্যা দুপুর রাত মিলে, তাহলেও দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় যদি আধ ঘন্টা করে 4টে পাঠেও 2 ঘন্টা পড়েন, মাসে 60 ঘন্টা যদি আপনার সাবজেক্টে চর্চা থাকে, আপনি ভুলবেন কম, পরীক্ষার হলে নেগেটিভ কম খাবেন, কনফিউজিং কম থাকবেন। এবং আমি আমার সাবজেক্ট দিয়ে বুঝিয়ে যাচ্ছি, সাধারণ পড়াশোনা নয়, কিন্তু মাদ্রাসাতে নেগেটিভ থাকবে, পিএসসি তো নেগেটিভ থাকবে। সেই নেগেটিভ মার্কিং অতিক্রম করে চাকরি পাওয়া কিন্তু ভীষণ জাদুকর একটা ভীষণ খেলা। অতএব নেগেটিভ খাওয়াতেই বহু মাদ্রাসার ছেলে মেয়ে কিন্তু অনেক ছেলে পিছু হটেছে বা নাম্বার কমে গেছিল। আর মাদ্রাসা বোর্ডের কাছে আমার প্রার্থনা, আবেদন থাকবে এখন থেকে, মানবিক আবেদন, হাত জোড়ো করে আবেদন, ডি সিরিজের মতো এরকম ভুল ভাল যেন না হয়, হলে একেবারে ক্ষমা প্রার্থী সেটা নয়, কিন্তু নেক্সট পরীক্ষা নেওয়া উচিত ছিল। বা ডি সিরিজে সবাইকে নাম্বার দিয়ে দিলাম, তাহলে ওখানে যারা ভুল করেছিল তাদের খেসারত, জরিমানা কিছু হলো না, এরকম যেমন না হয়। প্রত্যেকের আবেদন, সলিডভাবে সঠিকভাবে পরীক্ষা হোক, কোশ্চেন সময়তে করে বারবার চেক আপ হোক। তাও আমি ধরলাম ভুল হলো 2টো প্রশ্ন, তার জন্য ফের পরীক্ষা নিতে পারতে এরকম যেন হয়। আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা আধিকারিক আছেন নিশ্চয়ই ব্যাপারটা ভাববেন। কেন বললাম, কলম পত্রিকা প্রকাশ পেয়েছে, মাদ্রাসা ওয়েবসাইটও হয়তো আমরা আপলোড পেয়ে যাবো কিছুদিনের মধ্যে। সেখানে বারবার করে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চলেছে। কেন বলছে, কেন দেখো হেডিংটা যে দিয়েছে, পুরো আমি কোট আর্টিকেল কোনো চেঞ্জ করিনি, পেপারের পুরো আর্টিকেলটা আমি তুলে দিয়েছি এবং সেই পত্রিকাটা তোমরা দেখতে পাচ্ছ, মার্ক করে দিয়েছি। কারা কারা ভ্যাকেন্সি চাইছে? ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন বা ডিএমআই, এরা চাইছে ভ্যাকেন্সি লিস্টটা। কবের মধ্যে সেই লিস্টটা দেখো দিয়ে দিচ্ছে পরিষ্কার একদম, যে 28শে ফেব্রুয়ারির মধ্যে যে 614টি মাদ্রাসা রয়েছে, সেখানে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস এই বছরের এই মাসে চলছে, আর এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে জানাতে হবে কোথায় কত শূন্যপদ রয়েছে। অতএব যে পরীক্ষাতে ভ্যাকেন্সি দেখানো হয়েছিল সেইগুলো রিকমেন্ডের পরেও একটা বিশাল সংখ্যক সিট কিন্তু হতে চলেছে, সেটা আভাস দিয়েছে। এবং সহকারী 5ই মার্চের মধ্যে জানাতে বলেছে, এবং যারা শিক্ষাকর্মী নন টিচিং স্টাফ তাদের 10ই মার্চে জানাতে বলেছে। অতএব এই ডিএমআই অর্থাৎ ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, দেখো আমি মার্ক করে দিয়েছি, তার দায়িত্বে আছেন আবিদ হোসেন। বলেছেন অনেকে অবসর নিয়েছেন, অনেকে বদলি হয়েছেন, এতে মাদ্রাসার শিক্ষক পদ খালি হচ্ছে, সরকারের কাছে রিপোর্ট থাকা দরকার, সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে মাদ্রাসা শিক্ষক শূন্যপদ পাঠায় না, আশা করি এই শূন্যপদ জমা হলে
আমরা নতুন বিজ্ঞপ্তির কথা ভাববো। পরিষ্কার কোট আনকোট লিখেছে, সেটা আমি তুলেছি, কোনো চেঞ্জ করিনি। এবং দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য, সেখানের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রী সংখ্যা অনেক বেশি এবং সেখানে 14,000 পরিষ্কার লিখছে কোট আনকোটের শিক্ষক শিক্ষিকা নিয়োগ বা বদলি হতে চলেছে। বদলির পরেও নাকি বলছে যে 14,000-এর মধ্যে যতই পূর্ণ হোক 6 থেকে 7,000 নিয়োগ হতে চলেছে এবারে। অতএব এবারে কিন্তু মাদ্রাসা যেটা 2,000 কাছাকাছি ছিল সেটা অনেক বাড়তে চলেছে। সকলের কাছে আবেদন, নবম, দশম, একাদশ, দ্বাদশ প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকেন্সি আপলোড হবে। আপনারা কিন্তু একটু মন দিয়ে পড়াশোনা করুন। যারা ইন্টারভিউ দিয়ে এসছেন আমি প্রত্যেকের প্রতি আগাম শুভেচ্ছা রাখছি। প্রত্যেকে জয়েন করতে চলেছেন আপনারা। মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যে নিয়োগ হয়ে গেলে মে জুনে বিজ্ঞপ্তি হলে সেপ্টেম্বরের মধ্যে পিএসসির পাশাপাশি মাদ্রাসা পরীক্ষার হওয়ার সম্ভাবনা, সিট কিন্তু অনেক বেশি। সবচেয়ে প্লাস পয়েন্ট কি বলতো, যারা মাদ্রাসা দিয়েছিলে বা পিএসসির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছ, আস্তে আস্তে মনে রাখবে। আর এগিয়ে থাকা, পড়াশোনার মধ্যে থাকা মানেই, চর্চা থাকা মানে আপনার কনফিডেন্সটা গ্রো করছে, আপনার কনফিউজিংও দূরীকরণ করছে। আমি ছোট্ট করে বলি, সাধারণ বা মাঝারি মাপের পড়াশোনা করবেন না। যদি আমার ইউটিউব চ্যানেল খুব ফলো করেন বা বইগুলো, নতুন বইগুলো পড়েন, বুঝতে পারবেন কোন লেভেলে কি প্রবেশ করছি আমি। সিজদা পাইবস আমি এক্সাম্পল দুই একটা বুঝালে বুঝতে পারবে। সিজদা পাইবস বলবন চালু করলো, বন্ধ করলো মুঘল যুগের শাহজাহান। এই আপডেটটা যেন আপনার কাছে থাকে, অপরকে আপনাকে হারাতে হবে। সকলেই ইউনিভার্সিটি কোয়ালিফাইড, সকলেই অনার্স বিএড, অনেক দিন পড়াশোনা করছে, কেউ টিউশন, কেউ স্যাকটি, কেউ প্যারাটিচার, কেউ পার্ট টাইম, কেউ বিভিন্ন মানে সাবজেক্টে, সবাই সব সাবজেক্টে লিপ্ত হয়ে রয়েছে। সেই ভালো ছেলে মেয়েদের মধ্যে লড়াইটা কিন্তু হয়। আমি বারবার বলি 95 জন পিকনিক করতে যায়, শতকরা 5% ক্যান্ডিডেট খুব জেনুইন থাকে। আর এই 5% ক্যান্ডিডেটটাই পার সাবজেক্টে 15-20 হাজার জেনুইন ছেলে বেঙ্গলে রয়েছে। আর যে 20,000-এর মধ্যে 400-500 আসতে গেলে, 300 আসতে গেলে, 250 আসতে গেলে, সিটেতে আপনাকে সেই লেভেলে প্রস্তুতি নিতে হবে। আর সাবজেক্টটিকে ডিপলি কনসেপ্টুয়াল পড়াশোনা করলে আপনার কনফিডেন্স বাড়বে। কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স দল সবাই জানি না, সুভাষচন্দ্র ঘোষ তৈরি করেছিল, সত্যগুপ্ত তৈরি করেছিল, হেমচন্দ্র ঘোষ তৈরি করেছিল 1928 সালে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে যুব কংগ্রেসের পাশাপাশি। আর এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রথম যে অপারেশনটার নাম অপারেশন ফ্রিডম প্রথম করা হয়েছিল লোম্যানের নেতৃত্বে। বিনয় কৃষ্ণ বসুকে দায়িত্ব দেওয়া হয়, লোম্যানকে সরিয়ে দাও। দ্বিতীয় অপারেশনটা করা হয় রাটা সিবলিংয়ের সিমসনকে। প্রশ্ন দিয়েছি, উত্তরপ্রদেশ পিএসসি কোশ্চেন ঘাটবে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স কর্তৃক প্রথম নিচের কোন ব্যক্তির বিরুদ্ধে অপারেশন করা হয়েছিল? বিনয় কৃষ্ণ বসু দ্বারা লোম্যান উত্তর নিয়েছে। তাতে একটু ভালো করে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938 সালে প্রথম সভাপতি জওহরলাল নেহরু, তৈরি করলেন সুভাষচন্দ্র বসু। 1938 সালে সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত প্ল্যানিং কমিটির সভাপতি জওহরলাল নেহরুকে কার সুপারিশে করা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব একটু ভাবনা, একটু নতুনভাবে তৈরি করা, একটু বিকশিত। পালি ভাষায় ত্রিপিটকটা না পড়ে মিশ্র সংস্কৃত ভাষার ত্রিপিটকের ভাগগুলো জানবেন। ত্রিপিটকের 3টে পিটকের ভাগগুলো জানবেন পালিতে এবং সংস্কৃত ভাগে। পালির পরিবর্তে নেটসেটে সংস্কৃত পাঠাই দিচ্ছে, সংস্কৃত ভাগগুলো জেনে রাখবেন। তাই সবার কাছে আবেদন রইল, টমাস আলভা এডিসনের ভাষায়, পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে। তো আজকে সবার কাছে আবেদন রইল, যারা ইতিহাস বিষয়কে নিয়ে এগোতে চাইছো আমার নেটসেটে বইটা কিনবেন, মন জুড়িয়ে যাবে, যে লেভেল তৈরি করে দিয়েছি। তার সঙ্গে পিএসসি এসএলএসটি বইটা পড়বেন, যাদের কাছে মাদ্রাসা বইটা আছে তারা সেটাই পড়বেন। যদি মনে করেন যে পিএসসির জন্য বইটা কিনবো, ওটা পিএসসির সঙ্গে স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে অনেকটা আপডেটেশন পেয়ে যাবেন আপনারা। আর একটা ছোট্ট ইউরোপ বই করে দিয়েছি, ওটাও স্টাডি করে 25 এডিশন বেরিয়ে গেছে। ওখানে সন্ধিগুলো, প্রত্যেকটা ইউনিটের সাল ধরে ডেটগুলো যে করা রয়েছে একটু চোখ বুলিয়ে নেবেন, অনেক অনেক উপকার পাবেন। সবার কাছে আবেদন, পরীক্ষা কিন্তু 25 সালে কুল সার্ভিস, মাদ্রাসা ও পিএসসি 3টে পরীক্ষা হতে চলেছেন। মাদ্রাসার কিন্তু বিজ্ঞপ্তি যে হবে তার আভাস পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া হয়েছে একদম দপ্তর থেকে। পিএসসির ইন্ডিকেট নোটিশ জারি হয়ে রয়েছে। সকলের কাছে আবেদন, প্রত্যেকটা সাবজেক্টে ছাত্রছাত্রী, বিএড করা পদপ্রার্থীরা যারা পরীক্ষার জন্য আশা করে আছেন, এই সরকার থাকলে হবে না, ও পরীক্ষা এই রাজ্যের হবে না, যারা ভেবে নিয়েছেন তাদের কাছে আমার আবেদন, শেষ আবেদন, একটু পড়াশোনা করুন, অন্তত 2 ঘন্টা করে, মাসে 60 ঘন্টা, আগামী 6-7টা মাস একটু পড়াশোনায় আসুন। সবার কাছে আবেদন রইল। আর এই ইউরোপ বইটা যেটা বললাম এইটা, বা নেটসেটের বইটা বা পিএসসির বইগুলো একটু এই বইটা অবশ্যই করুন পিএসসির জন্য। এসএলএসটি সিলেবাসটা পুরো মাদ্রাসা সিলেবাসটা ডুপ্লিকেট, তাই কুল সার্ভিস প্লাস মাদ্রাসা সার্ভিস ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। যারা মাদ্রাসা বইটা আছে কিনা দরকার নেই। আর পিএসসির সঙ্গে কুল সার্ভিসের নতুন ব্যাচ শুরু করেছি, অনলাইন অফলাইন, তারাও আসতে পারেন। অবশ্যই যদি প্রয়োজন মনে করেন যে বেঙ্গলের সেরা প্রশিক্ষণ, স্টাডি মেটেরিয়াল যে যেখানে পড়ছেন, যে যেখানে পাচ্ছেন, ধারে কাছে আসতে পারবেন না, ক্লাস 90% আনতে পারবেন না, এইটুকু আবদার বা আপনাদের কাছে আশ্বস্ত করে গেলাম। যারা ইতিহাস বিষয় নিয়ে এগোতে চাইছেন আসতে পারেন।
আর নতুন বিজ্ঞপ্তি আসছেন মাদ্রাসার, সেই হিসাবে আপনারা পড়াশোনা শুরু করুন, এইটুকু আশ্বস্ত রাখলাম। আজকে এই পর্যন্ত রইল। প্রত্যেকে কিন্তু পড়াশোনায় মন দিবেন, এইটা শেষ কথা রইল। কোনো ধ্বংসাত্মক নয়, কোনো নেতিবাচক নয়, আজ ইতিবাচক, গঠনমূলক এবং সংস্কারমূলক, মনকে উজ্জীবিত করে সজীব রেখে আমরা পড়াশোনায় মন দেবো এবং একটা এসএলএসটি হবে, একটা মাদ্রাসা হবে, একটা পিএসসি হবে, এই আশা বলে শেষ করছি ভিডিওটা। আশা করি প্রত্যেক পরীক্ষা দিয়ে একটা যে যার সরকারি সিট ছিনিয়ে নেবেন। বাই।